গত রবিবার আশারামবাড়ী বিধানসভা কেন্দ্রের পূর্ব তকছায়া গ্রামে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন কি বাত শ্রবণ কর্মসূচির উপর আক্রমণ চালিয়েছে দুষ্কৃতিকারীরা। ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে সরাসরি আঙুল তোলা হয়েছে সরকারের অন্যতম শরিক দল তিপ্রা মথার দিকে। বুধবার সে ঘটনাস্থল পরিদর্শনে গেলেন মন্ত্রী শান্তনা চাকমা এবং প্রাক্তন সাংসদ রেবতী ত্রিপুরার নেতৃত্বে বিধায়ক রামপদু জমাতিয়া সহ একটি প্রতিনিধি দল। পরে জেলা পুলিশ সুপারের সাথে সাক্ষাৎ করেন তারা। পরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মন্ত্রী শান্তনা চাকমা জানান, এই হামলার ঘটনা কখনো মাফ করা যায় না। এটা অত্যন্ত নিন্দনীয় ঘটনা। মন্ত্রীর নাম না উল্লেখ করে বলেন, ভারতীয় জনতা পার্টি চক্রান্তকারীদের হুঁশিয়ারি দিতে চায়। ভারতীয় জনতা পার্টি তাদের দেশের মধ্যে সবচেয়ে বৃহত্তম দল। ভারতীয় জনতা পার্টি সবসময় যে সহ্য করে যাবে সেটা সম্ভব নয়। সেখানে অন্যায় হবে, সেখানেই প্রতিবাদ অবশ্যই জানানো হবে। মন্ত্রী আহতদের প্রতি সমবেদনা জানিয়ে বলেন, তাদের পাশে থাকবে ভারতীয় জনতা পার্টি, যেহেতু তারা ভারতীয় জনতা পার্টিকে মন থেকে ভালোবাসেন। আমি সর্বপ্রথম বলতে চাই যে এই ঘটনা অত্যন্ত নিন্দনীয়, যেটাকে কখনো মাফ করা যায় না। যে ধরনের ঘটনা ঘটিয়েছেন, তো এটাই আজকে আমরা পরিদর্শন করেছি। আমাদের কার্যকর্তারা অনেকেই আজকে হসপিটালে এখনো ভর্তি রয়েছেন এবং এই ঘরেই মন কি বাত অনুষ্ঠান হয়েছিল। আমাদের দেশের প্রধানমন্ত্রী প্রতি মাসেই যে লাস্টের সপ্তাহে রবিবারে যে মন কি বাত হয়, সেই অনুষ্ঠানে সারা ভারতবর্ষের পাশাপাশি আমাদের ত্রিপুরা রাজ্যেও হয়। ঠিক সেভাবে এই এলাকাতেও হচ্ছিল। সেই নিরপেক্ষ সেটা একটা মাত্র টিভি শো দেখা, ওনার মন কি বাত শোনা, সেই জায়গাতে বিতর্কিত কোনো কিছু না বলেই হামলা করা হয়েছিল। তো তার জন্য আমরা হুঁশিয়ারি দিতে চাই, যারা চক্রান্তকারীরা যুক্ত ছিলেন, যারাই অ্যাটাক করেছিলেন, আমরা তীব্রভাবে প্রতিবাদ জানাচ্ছি এবং হুঁশিয়ারি দিতে চাই যে আমরা যে সবচেয়ে আমাদের বিশ্বের মধ্যে সবচেয়ে বৃহত্তম দল হচ্ছে ভারতীয় জনতা পার্টি, এবং আমরা বড় বলে সবসময় যে সহ্য করে যাব সেটা সম্ভব নয়। যেখানে অন্যায় হবে আমরা প্রতিবাদ করব গণতান্ত্রিক পদ্ধতিতে। তবে ঘটনার পর রাজ্যের রাজনীতিতে আবারও প্রশ্ন উঠতে শুরু করেছে, আসলে শাসক দ্বন্দ্ব নাকি অন্য কিছু। যাই হোক, ঘটনার পর পুলিশ সুষ্ঠু তদন্ত করতে মাঠে নেমেছে। যাই হোক, লড়াই ময়দানে হয়তো প্রথমে কুস্তি পরে দোস্তি, এটাই আসন্ন TTAADC নির্বাচনে উঠে আসবে। শান্তন টিভি।